সকলকে আজকের ক্লাসে ওয়েলকাম। তো হাউ ক্যান আই হেল্প পক্ষ থেকে আমি বিশ্বদীপ বসাক। তোমাদের থার্ড সেমিস্টারে সিএসটি ডেটা স্ট্রাকচার একটা সাবজেক্ট আছে, তো সেই সাবজেক্ট রিলেটেড আজকে আমরা একটু আলোচনা করবো এই ক্লাসে। ঠিক আছে, তো আমাদের সাবজেক্ট হচ্ছে আজকে কি ডেটা স্ট্রাকচার। ওকে, তো এই ডেটা স্ট্রাকচার যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটার ইম্পর্টেন্স কতটা সবার আগে আমাদের এটা জানা উচিত। তো ডেটা স্ট্রাকচার সাবজেক্টটা তোমরা যারা যারা হায়ার স্টাডিজে প্ল্যান করছো, তোমরা এই সাবজেক্টটা বিটেকে পাবে। ঠিক আছে, দেন তোমরা যদি এমটেকের চিন্তা ভাবনা করো, দেন আমাদের বিটেকের পর দিতে হয় গেট। ঠিক আছে, তো গেট রিলেটেড এক্সামে ডেটা স্ট্রাকচার কিন্তু আসে। ঠিক আছে, তো সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি যে সাবজেক্টটার গুরুত্ব কতটা। ঠিক আছে, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে। তো ডেটা স্ট্রাকচার আমরা যদি পড়তে যাই, সবার আগে আমাকে কিছু কিছু টপিক জানতে হবে। সেটা হচ্ছে যে ডেটা অ্যাকচুয়ালি কী জিনিস। আমরা তো করি ডেটা ডেটা, কথায় কথায় বলি ডেটা, মোবাইলে ইন্টারনেটকে বলি ডেটা, বলে থাকি সাধারণত। তো ডেটা শেষ হয়ে গেছে। তো এই ডেটাটা অ্যাকচুয়ালি কী জিনিস? তো ডেটা অ্যাকচুয়ালি কিছুই না। ডেটা হচ্ছে, ডেটা ইজ এ কালেকশন অফ ইনফরমেশন। ওকে, কিছু তথ্যের সমষ্টিকেই আমরা ডেটা বলে থাকি। এবার ডেটা কি কি হতে পারে যদি আমাকে কেউ বলে, তাহলে আমি কি বলবো? এক্সাম্পল কি হতে পারে? ডেটা একটা কোনো নাম্বার হতে পারে। ঠিক আছে, ডেটা একটা কোনো নাম হতে পারে। ডেটা একটা কোনো ফিগার, মানে একটা কোনো চিত্র, ছবি, সেটা হতে পারে। ঠিক আছে, তো আমার একটা নাম আছে, তোমার একটা নাম আছে, এগুলো পৃথিবীতে সবই কিন্তু ডেটা। ঠিক আছে, এই পৃথিবীতে যতজন মানুষ আছে তাদের সবার একটা নাম আছে, তাদের পরিচয় আছে, এগুলো একটা ডেটা। সেরকম প্রত্যেকটা পশু আছে, পাখি আছে, ঠিক আছে, তার পাশাপাশি গাছ আছে, তো নামও যদি ডেটা হয় তাহলে এগুলো ডেটা। যদি আমার নামটা ডেটা হয় তাহলে একটা পশুর নাম, সেটাও একটা ডেটা। কোনো একটা সংখ্যা, নাম্বার, ঠিক আছে, সেটাও ডেটা। বোঝা গেল? মানে এই কোনো জিনিস যেটার এক্সিস্টেন্স আছে, ঠিক আছে, যেটাকে আমরা চোখে দেখতে পারি বা ফিল করতে পারি, যাই করতে পারি, সেই জিনিসগুলো সবই আমাদের কিন্তু একটা ডেটা। ঠিক আছে, সবার নিজস্ব নিজস্ব পার্সোনাল কিছু ক্লাসিফিকেশন থাকে, সবার নিজস্ব একটা রং থাকে। ঠিক আছে, এগুলো একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে, এগুলো কি আমাদের ডেটাগুলোকে চিনতে আরও সাহায্য করে। ঠিক আছে, আমরা সবাই কিন্তু একটা ডেটা। আমার নাম বিশ্বদীপ বসাক, এটা ডেটা। কারো নাম আয়ুষ ঘোষ, এটা একটা ডেটা। কারো নাম অরুণিমা কুণ্ডু, এটা একটা ডেটা। ঠিক আছে, তো আমি জাস্ট এক্সাম্পল দিলাম দু তিনটে। দেন আমি যদি আরেকটা কনসেপ্ট আমাকে জানতে হবে, সেটা হচ্ছে মেটা ডেটা। আমরা ডেটা তো বুঝলাম, এবার মেটা ডেটাটা আবার কী বিষয়? মেটা ডেটা কাকে বলা হয় জানো? মেটা ডেটা বলা হয় ডেটা অ্যাবাউট ডেটাকে বলা হয় আমাদের মেটা ডেটা। এবার এই ডেটা অ্যাবাউট ডেটা আবার কি জিনিস? আচ্ছা, আমি বোঝাচ্ছি একটা এক্সাম্পল দিয়ে। ধরো বিশ্বদীপ বসাক, ঠিক আছে, শুধু বিশ্বদীপ লিখলাম আমি। আমি কি বলেছি? এটা একটা নাম তো। আমি কি বলেছি? নাম আমার কি একটা ডেটা হতে পারে। ঠিক আছে, আমি বলেছি নাম কি আমার একটা ডেটা হতে পারে। তো বিশ্বদীপ অলরেডি একটা ডেটা, আমার এটাতে স্যাটিসফাই হলো ডেটা। ডেটা অ্যাবাউট ডেটা মানে ডেটা সম্পর্কিত আরও ডেটা। এবার ডেটা সম্পর্কিত আরও ডেটা মানে আবার কি? যে এই যে বিশ্বদীপ বসাক আছে, এবার এই বিশ্বদীপ বসাকের সম্পর্কিত আরও ডেটা মানে বিশ্বদীপ বসাকের অ্যাড্রেস, বিশ্বদীপ বসাকের ফোন নাম্বার, ঠিক আছে, বিশ্বদীপ বসাক কোন কলেজে পড়েছে, কলেজের নেম, ঠিক আছে। আচ্ছা, বিশ্বদীপ বসাকের বাড়ির গার্জিয়ান বা ফাদার্স নেম বলতে পারো, ঠিক আছে। এগুলো কি? এগুলো সব কিন্তু রিলেটেড বিশ্বদীপ বসাককে নিয়ে। যদি, এবার একটা কথা চিন্তা করো, যদি এই মানুষটা না থাকতো, ঠিক আছে, তাহলে তার অ্যাড্রেস হতো না, তার ফোন নাম্বার হতো না, তার কোনোদিন কলেজ হতো না, তার কোনোদিন বাবা হতো না। ঠিক আছে, যদি এই মানুষটাই না থাকতো, তাহলে বিশ্বদীপ বসাক কি একটা ডেটা, তার সম্পর্কিত আরও ডেটা। ঠিক আছে, কারণ কি বিশ্বদীপ বসাকের অ্যাড্রেস, বিশ্বদীপ বসাকের ফোন নাম্বার, কথাতেই কিন্তু আমার নামটা উঠে আসছে। ঠিক আছে, কথাতেই নামটা উঠে আসছে। যখন আমি একটা বললাম যে গাছ, একটা গাছের নামও কি
একটা ডেটা। তো আমি ধরলাম যে এ নামক একটা গাছ আছে, তাহলে গাছটার একটা হাইট আছে, ঠিক আছে, গাছটায় কতগুলো পাতা আছে, লিভস আছে, ঠিক আছে, এগুলো কি সব আমার কি ডেটা, ঠিক আছে। এটা তো কাউন্ট করা সম্ভব না, পসিবল না, তাও কি গাছটা কতটা হাই, গাছটা কতটা চড়া মোটা, গাছের কটা শাখা প্রশাখা আছে, ঠিক আছে, গাছে কটা পাখির বাসা আছে। তো এরকম হচ্ছে বিষয়, মানে একটা ডেটা সম্পর্কিত আরও যতগুলো ডেটা পাওয়া যায়, এটাকেই বলা হয় কি, যে ডেটা অ্যাবাউট ডেটা, বা যেটাকে আমরা কি নামে চিনি, মেটা ডেটা। আই থিঙ্ক ক্লিয়ার এটুকু। এবার আমরা ডেটা সম্পর্কে জেনে গেছি, মেটা ডেটাও জেনে গেছি, ডেটা রিলেটেড জিনিসগুলো জেনে গেছি। এবার আমার আসছে মেন যেটা কনসেপ্ট, টপিকের কনসেপ্ট, সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার? না, এই ডেটা স্ট্রাকচার হচ্ছে এমন একটা পদ্ধতি, ঠিক আছে, যেখানে আমরা ডেটাগুলোকে একটা সিকুয়েন্স, একটা ম্যানার্সের মাধ্যমে রাখতে পারি। কী করে রাখতে পারি? স্টোর করে রাখতে পারি, যাতে আমার ইন ফিউচার কোনো যদি দরকার পড়ে সেখান থেকে তথ্যগুলো আমি কালেক্ট করতে পারি, করে আমার যদি ইউজ করতে হয় আমি ইউজ করবো, আবার সেখানেই রেখে দেবো। বোঝা গেল কথাটা? আমি যদি ডেফিনেশনটা লিখতে নিই, কীরকম টাইপের ডেফিনেশন হবে, যে ডেটা স্ট্রাকচার is a specific way to store a data on a specialized format। কেন স্পেশালাইজড ফরম্যাট বলা হচ্ছে? কারণ সবভাবে ডেটা স্টোর করে রাখা সম্ভব না, কিছু স্পেশাল ফরম্যাট আছে যেখানে ডেটাটা স্টোর করে রাখা যায়, ঠিক আছে। তো এটাই হচ্ছে ডেটা স্ট্রাকচারের অ্যাকচুয়াল ডেফিনেশন, ঠিক আছে। ডেটা স্ট্রাকচার ইজ এ স্পেসিফিক ওয়ে, একটা নির্দিষ্ট রাস্তা যে স্টোর করে রাখা হয় একটা স্পেশাল ফরম্যাটে, ঠিক আছে, একটা ফরম্যাট থাকে। যেমন আমি এক্সেলও কিন্তু আমরা ডেটা স্টোর করে রাখতে পারি, ঠিক আছে, একটা ফরম্যাট, একটা টেবিলের মতো জিনিস থাকে, ঠিক আছে। তো একটা স্পেশালাইজড ফরম্যাটের মধ্যে আমরা ডেটাগুলোকে স্টোর করে রাখছি, এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার মানে কি? আমার কাছে যে বড় বড় অনেক ডেটা আছে, সেই ডেটাগুলো আমরা কি করব? স্টোর করে রাখবো। কেন স্টোর করব? এটা প্রশ্ন, কেন স্টোর করব? why need data store? why need data store? অ্যাকচুয়ালি ডেটা স্টোর নিড কেন? ইন কেস আমার ফিউচারে যখন আমার কি করবে, ফিউচারে আমার যখন ডেটাটা দরকার, এটা উইল বি নিড, in লিখতে হবে, in future data will be need, then we can access this data and use it। এই কারণে আমার অ্যাকচুয়ালি ডেটাটা দরকার স্টোর করে রাখা। বোঝা গেল তো? আরে ইন ফিউচারের কথা চিন্তা করে আমাকে ডেটাটাকে স্টোর করে রাখতে হবে। এবার আমাদের টপিক হচ্ছে যে কি, ডেটা স্ট্রাকচার অনেকভাবে স্টোর করে রাখা যায় ডেটা আমাদের কাছে, ঠিক আছে। তো ডেটা স্ট্রাকচারের কিছু টাইপস আছে, টাইপস অফ ডেটা স্ট্রাকচার, ওকে। তো এই টাইপস অফ ডেটা স্ট্রাকচারে আমরা কিছু কিছু টাইপ জানবো। তো টাইপস অফ ডেটা স্ট্রাকচারকে আমরা মেনলি দুভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় কি বলতো, একটাকে বলা হয় লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ডিএস লিখলাম, ডিএস মানে হচ্ছে ডেটা স্ট্রাকচার। আর একটাকে বলা হয় আমাদের কি, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ওকে। তো আমি এখানে পাশে লিখছি, ঠিক আছে। তো লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা আবার কি জিনিস? হোয়াট ইজ আওয়ার লিনিয়ার ডেটা? লিনিয়ার মানে কি? একটা সিকোয়েন্স তো। তো যে সমস্ত ডেটা স্ট্রাকচার আমার সিকোয়েন্সলি যাবে তাদের আমরা বলবো কি, লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ওকে। আমি যদি এখন এখানে ডেফিনেশন বলতে নিই, তাহলে আমার বলা যাবে এ ডিএস মানে একটা ডেটা স্ট্রাকচার ইন হুইচ, যেখানে ইন হুইচ ডেটা এলিমেন্ট মানে ডেটাগুলো, ডেটা এলিমেন্ট মানে ডেটাগুলো, ডেটা এলিমেন্টস আর অ্যারেঞ্জ ঠিক আছে, যেখানে আমার ডেটা এলিমেন্টগুলো
সিকোয়েন্সে যাচ্ছে। সেই ডেটা স্ট্রাকচারগুলোকে আমরা সাধারণত বলে থাকি কি লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আর এখন যদি আমাকে বলে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কাকে বলে, অবভিয়াসলি এটা উল্টোটাই হবে, বোঝা যাচ্ছে। লিনিয়ার মানে কি পরপর যাচ্ছে, নন লিনিয়ার মানে কি তাহলে উল্টো। উল্টো মানে তো ওরকম উল্টো না, মানে যেখানে সিকোয়েন্স ভাবে জিনিসটা যাচ্ছে না। তো এটার ডেফিনেশন যদি আমাকে বলতে বলা হয়, ডেটা স্ট্রাকচার ইন হুইচ data elements are not arranged sequential. Okay, এটা হচ্ছে আমার নন লিনিয়ারের ডেফিনেশন। আচ্ছা, এবার এখানে আবার ভাগ আছে, লিনিয়ারের ভাগ আছে। লিনিয়ারের ভাগ হচ্ছে কি, একটা ভাগকে বলা হচ্ছে স্ট্যাটিক। কি বলা হয় গো? স্ট্যাটিক। একটা ভাগকে বলা হয় ডাইনামিক। ঠিক আছে, স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার আবার কোনটা? স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার কোনটা? স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার হচ্ছে যেখানে আমার মেমোরি সাইজ ফিক্স করে দেওয়া থাকে। এই ডেটা স্ট্রাকচার, ঠিক আছে, এখানে আমার কি থাকে, মেমোরি সাইজ ফিক্স করে দেওয়া থাকে। এই ডেটা স্ট্রাকচার হ্যাজ ফিক্সড মেমোরি। ঠিক আছে, কি বলছি, হ্যাজ ফিক্সড মেমোরি, দ্যাট কল স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার। ফিক্সড মেমোরি মানে কি, যখন আমরা ডেটা স্ট্রাকচারটার কি করব বলতো, যখন আমরা ডেটা স্ট্রাকচারটার মধ্যে কোডটা লিখব, আমি কোডের মধ্যে ডিক্লারেশন দিয়ে দেব, যে ডিক্লেয়ার করব যে আমি এখানে 10টা স্পেস চাই। 10টা স্পেস চাই মানে 10টা ডেটা আমি যাতে এন্ট্রি করতে পারি। 10টার বেশি যখনই আমার 11 নম্বর ডেটাটা আসবে, কাম হবে নতুন ডেটা, তখনই আমার 11 নম্বর ডেটাটা আসবে, কি হবে, ও আর কি নতুন জায়গা যেহেতু নাই, তাহলে ইনসার্ট করা মানে অ্যাড করা, ইনসার্ট বা অ্যাড যাই বলো, ঠিক আছে, এটা পসিবল না। এটা পসিবল না কেন? আমার ওখানে ফিক্স সাইজ, আমি যখন কোড লিখেছি তখনই আমি ওকে বলে দিচ্ছি যে 10টা ডেটা তোমার এখানে ইনসার্ট করা সম্ভব। ঠিক আছে, এবার যখনই 10-এর বেশি 11, 12 ডেটা চলে আসবে, ঠিক আছে, তখন আমার কি হবে, এটাকে ইনসার্ট করার পসিবল না। ঠিক আছে, এটা হচ্ছে ইনসার্ট ডেটা নট পসিবল। ঠিক আছে, তো কি বলেছে যে এটাই হচ্ছে একটা কি, তাহলে আমি স্ট্যাটিক ডেটা স্ট্রাকচারে কি কি বলতে পারি, ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি। ডিসঅ্যাডভান্টেজ কি স্ট্যাটিক ডেটা স্ট্রাকচারে? তাহলে আমরা বুঝতে পারলাম যে ফিক্সড মেমোরি সাইজ হওয়ার জন্য, ফিক্সড মেমোরি সাইজ হওয়ার জন্য আমার কি হচ্ছে, আমার যখন এক্সট্রা ডেটাটা আছে, এক্সট্রা ডেটাটা ডাজ নট স্টোর। ঠিক আছে, মানে স্টোর হচ্ছে না। আবার প্রবলেম আছে, আমি বড় করে ডেটা নিয়ে নিলাম, মানে 100টা জায়গার ডেটা নিয়ে নিলাম, সেই ক্ষেত্রে আমার ডেটা কম, তখন আমার কি ডেটার স্পেসটা নষ্ট হচ্ছে। তো আবার সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, ইফ ডেটা অ্যামাউন্টস low, then extra data space wasted। বোঝা গেল? এটা হচ্ছে আমার কি স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার কিছু ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, এবার স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার কোনটা? স্ট্যাটিক ডেটা স্ট্রাকচারের এক্সাম্পল যদি আমাকে বলতে বলে, ঠিক আছে, স্ট্যাটিক ডেটা স্ট্রাকচারের এক্সাম্পল হচ্ছে আমার একটা অ্যারে। কি বললাম? অ্যারে। অ্যারে কি? আমার একটা স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার। ওকে, দেন আসছে আমার ডাইনামিক ডেটা স্ট্রাকচার। ডাইনামিক ডেটা স্ট্রাকচার কাকে বলা হয়? ডাইনামিক ডেটা স্ট্রাকচার বলা হয় যেই ডেটা স্ট্রাকচারে আমার ফিক্স সাইজ থাকবে না, মানে আমাকে ডিক্লেয়ার আগে থেকে করতে হবে না। ইলাস্টিক টাইপের কনসেপ্ট, ইলাস্টিক, বড় হতে থাকবে অটোমেটিক্যালি, বাট একটা লিমিট সবারই থাকে, তখন লিমিটটা ক্রস হয়ে যাবে, দেন অন্য ডেটা স্ট্রাকচারের উপর অটোমেটিক্যালি সুইচ হয়ে যাবে। ঠিক আছে, একটা ইলাস্টিক টানতে টানতে বড় হয়ে গেলে ওটা কি ছিঁড়ে যায় লাস্টে গেলে, একটা গার্ডার আমি টানতে টানতে ছিঁড়ে যাবে,
সেরকমই, বাট এ ছিঁড়বে না, বাট নেক্সট ডেটা স্ট্রাকচারে অটোমেটিক্যালি শিফট হয়ে যাবে। বোঝা গেল? এটাকে বলা হয় আমার কি ডাইনামিক ডেটা স্ট্রাকচার। ডাইনামিক ডেটা স্ট্রাকচার যদি আমি এখন ডেফিনেশন লিখি, in a DS where the memory size not fixed, তাহলে অবভিয়াসলি আমরা এটা দেখেই বুঝতে পারছি কম্পেয়ার করে যে একটা তোমার স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার তুলনায় একটা ডাইনামিক ডেটা স্ট্রাকচার কি অবভিয়াসলি ভালো। এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে আমার মেমোরি সাইজটা ফিক্স নয়, মানে আমি যত খুশি ডেটা ইনসার্ট করতে পারি। তো এবার ডাইনামিক ডেটা স্ট্রাকচারের এক্সাম্পল কী কী হতে পারে? ডাইনামিকের এক্সাম্পল যদি বলা হয়, ডাইনামিকের অনেকগুলো এক্সাম্পল হতে পারে। স্ট্যাক, ওকে, কিউ হতে পারে, লিঙ্ক লিস্ট হতে পারে, ঠিক আছে। আচ্ছা, নন লিনিয়ারের আমার কোনো ভাগ নেই, ঠিক আছে। নন লিনিয়ারে আমার কোনো টাইপস নেই। নন লিনিয়ারে দুইভাবে করা যেতে পারে, একটা হচ্ছে ট্রি, একটা হচ্ছে আমার গ্রাফ, ঠিক আছে। এই হচ্ছে কিছু আমার ডেটা স্ট্রাকচারের টাইপস। দেন আমার একটা কনসেপ্ট আর একটা আছে এই চ্যাপ্টারটাতে, ইউনিট 1, সেটা হচ্ছে যে তোমার ডেটা স্ট্রাকচারে কি কি অপারেশন করা যেতে পারে। অপারেশন ইন ভেরিয়াস ডেটা স্ট্রাকচার। ভেরিয়াস কেন বলছি? ভেরিয়াস ডেটা স্ট্রাকচার মানে মোটামুটি সবগুলো ডেটা স্ট্রাকচারে এই অপারেশনগুলো করা সম্ভব। কোনো কোনোটায় কিছু স্পেশাল অপারেশন করা যায়, কোনো কোনোটায় কিছু কমন অপারেশন আছে যেগুলো সবগুলো ডেটা স্ট্রাকচারে তো কমন অপারেশন, মানে ভেরিয়াস ডেটা স্ট্রাকচারে এইগুলো অপারেশনগুলো হয়ে থাকে, ঠিক আছে। মানে আমি এটা স্ট্যাকেও করতে পারবো, কিউতেও করতে পারবো, লিঙ্ক লিস্টেও, মানে লিনিয়ার ডেটা স্ট্রাকচারগুলোতেও সব করতে পারবো, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারগুলো করতে পারবো। কমন, এটা হচ্ছে কমন ডেটা, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল যেটা আমার আছে সেটাকে বলা হচ্ছে কি ইনসারশন, ঠিক আছে। অপারেশন থেকে সব শানগুলো চলে এসেছে। ইনসারশন কি আসতেছে নামটার মধ্যে? ইনসার্ট, ঠিক আছে। কি আসতেছে নামটার মধ্যে? ইনসার্ট, দেখে বোঝা যাচ্ছে। তাহলে ইনসারশন মানে এ নিউ ডেটা ইনসার্ট ইন এনি ডেটা স্ট্রাকচার। বোঝা গেল? যখন আমার একটা নিউ ডেটা আসবে সেই ডেটাটাকে আমরা কি করব? ইনসার্ট যাতে করতে পারি, ঠিক আছে, সেটাই বলেছে। ইনসারশন অপারেশন দিয়ে তাহলে আমরা কি করব? আমরা একটা নিউ ডেটাকে ইনসার্ট করছি। কোথায় ইনসার্ট করছি? একটা ডেটা স্ট্রাকচারের মধ্যে। দেন আমার আরেকটা মেইন অপারেশন আছে, সেটা হচ্ছে কি ডিলিশন। নামটার মধ্যে কি আছে? ডিলিট। নামটার মধ্যে ডিলিট আছে, তো তাহলে বোঝা যাচ্ছে যে এ এক্সিস্ট ডেটা ক্যান বি ডিলিটেড ইন এনি ডেটা স্ট্রাকচার। বোঝা গেল? ডিলিশন অপারেশন দিয়ে আমরা কি করছি? কোনো এক্সিস্ট ডেটা, অবভিয়াসলি এক্সিস্ট হতে হবে, যেই ডেটাটা তোমার ডেটা স্ট্রাকচারের মধ্যে নেই সেটাকে তো তুমি ডিলিট করতে পারবে না। তো যেই ডেটাটা তোমার ডেটা স্ট্রাকচারের মধ্যে আছে সেটাকে তুমি ডিলিট করতে পারবে। তো যে ডেটাটা তোমার ডেটা স্ট্রাকচারের মধ্যে আছে সেই ডেটাটাকে ডিলিট করার জন্য আমাদের কি ডিলিশন অপারেশনটা প্রয়োজন। দেন আরেকটা অপারেশন কমন, সেটা হচ্ছে কি বলতো? সার্চিং। এটার মধ্যে কিন্তু এই ইনসারের ইয়েটা আসেনি, ঠিক আছে। এই অপারেশনটার নাম কি আমাদের? সার্চিং। তো সার্চিং নাম থেকে বোঝা যাচ্ছে সার্চিং অপারেশন মানে কি হতে পারে? যখন আমার কাছে অনেকগুলো ডেটা থাকবে, ঠিক আছে, সেই অনেকগুলো ডেটার মধ্যে কোনো ডেটাকে খোঁজ করার জন্য, তাহলে আমার সার্চিং অপারেশন দরকার, ঠিক আছে। when we need to find a specific data, একটা নির্দিষ্ট ডেটাই আমরা খুঁজছি, specific data, that time we use the searching operation. বোঝা গেল? যখন আমার একটা বড় ডেটা আছে, যেমন 200, 500, 1000, 10,000 ডেটা আছে, তার মধ্যে আমি নির্দিষ্ট একটা ডেটা খুঁজতে চাই, তাহলে আমরা কি করব? আমরা জিনিসটাকে সার্চ করব, ফাইন্ড করব স্পেসিফিক ডেটা। সেটা কি দিয়ে করা হয়? সার্চিং অপারেশন দিয়ে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যারা এক্সেল করেছো, আমার কাছে অনেক ডেটা আছে,
আমরা এক্সেলে যদি কিছু খুঁজে না পাই তখন আমরা কী করি, ফিল্টার করি না, ওই ফিল্টার স্ক্রিনিং একই কনসেপ্ট, ঠিক আছে। ডেটাটাকে খোঁজা হচ্ছে, জাস্ট খুঁজে পাচ্ছি না, খুঁজে পাওয়ার জন্য একটা টেকনিক ইউজ করা হলো, সেটাকে বলা হচ্ছে সার্চিং। আর কোনো নতুন ডেটাকে ইনসার্ট করা হচ্ছে সেটাকে বলে ইনসার্শন, আর কোনো ডেটাকে ডিলিট করা হচ্ছে সেটাকে বলে ডিলিশন। ওকে, তো ইউনিট 1 ডেটা স্ট্রাকচারে না এটুকুই টপিক আছে, তোমাদের একটা ছোট টপিক ছিল ইউনিট 1-এ, যে ডেটা স্ট্রাকচার অ্যাকচুয়ালি কি, ডেটা স্ট্রাকচারের টাইপসগুলো কী কী, আর ডেটা স্ট্রাকচারে কী কী আমাদের অপারেশন সাধারণত হয়ে থাকে। তো আশা করছি আজকের ক্লাসটা তোমাদের সবার পছন্দ হয়েছে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আমাদের কোচিংয়ের সব ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা এখনও যারা ক্লাসে জয়েন করোনি, অ্যাপে ইনস্টল করো, পে করো, অ্যান্ড দেন তোমরা ক্লাসে জয়েন করো। এবং আমাদের ক্লাসে কিছু ফ্রি ডেমো ক্লাস চলছে এখনও, তোমরা সেগুলো দেখতে পারো। দেন তোমাদের যদি ক্লাস পছন্দ হয় দেন তোমরা জয়েন করতে পারো। তো অ্যাডমিশন রিলেটেড এবং কোয়ারি রিলেটেড সব ডেটা ডিটেলস তোমাদেরকে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তার পাশাপাশি এই পিডিএফটাও তোমাদেরকে আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।